আমরা কঠিন প্রতিশোধ নেব। গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় ২ মার্কিন সেনা নিহতের ঘটনায় চোরাগোপ্তা হামলা চালানো আইএসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই কথা সেই কাজ। সপ্তাহ পেরোনোর আগেই সিরিয়ার বিভিন্ন স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এমনটাই জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সিরিয়ায় চালানো হামলার ব্যাপারে সেন্টকম জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় অপারেশন হক আই স্ট্রাইক শুরু হয়। আইএসের গোপন আস্তানা ও অস্ত্রের গুদাম ধ্বংসে সিরিয়ার বিভিন্ন স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ১০০টিরও বেশি নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করতে সক্ষম প্রেসিশন মিউনিশন ব্যবহার করা হয়। হামলায় যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার ও কামানের ব্যবহার করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছিল জর্ডানের বিমান বাহিনীও, যদিও হামলার ব্যাপারে এখন পর্যন্ত আইএস কোনো বিবৃতি দেয়নি। আইএসের ঘাঁটিতে প্রতিশোধমূলক এমন হামলায় দারুণ খুশি প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমরা অত্যন্ত জোরালোভাবে আঘাত করছি, যেমনটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। দায়ী খুনি সন্ত্রাসীদের উপর যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর প্রতিশোধ নিচ্ছে। তিনি আরও দাবি করেন, সিরিয়া সরকার এই অভিযানে পূর্ণ সমর্থন দিয়েছে। এদিকে হামলার ব্যাপারে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, যারা আমেরিকান এবং এই অঞ্চলে আমাদের সহযোগীদের ক্ষতি করতে চায়, যুক্তরাষ্ট্র সেই সব সন্ত্রাসীকে নিরলসভাবে তাড়া করে যাবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেন, এই অভিযান কোনো যুদ্ধের সূচনা নয়, বরং একটি প্রতিশোধ। বিশ্বের যেখানেই আপনি আমেরিকানদের লক্ষ্যবস্তু করবেন, আপনার বাকি জীবন এই ভয়ে কাটবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। আজ আমরা আমাদের শত্রুদের খুঁজে বের করেছি এবং হত্যা করেছি, অনেককে মেরেছি এবং এই ধারা অব্যাহত থাকবে। এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় যোদ্ধাদের একটি জোট ঘোষণা দিয়েছিল, সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ ভূখণ্ডটির পতন ঘটেছে। যদিও এরপর নানা সময় হামলার খবর পাওয়া গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়া ও ইরাকে এখনও আইএসের ৫ থেকে ৭ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে, যাদের নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে ২০১৫ সাল থেকেই সিরিয়ায় মোতায়েন আছে মার্কিন সেনারা।